14,500 ফুট উঁচু দুর্গম বরফের পাহাড়, আর সেখানেই নিজের আদরের সন্তান গণেশকে একা ফেলে যাচ্ছেন স্বয়ং মহাদেব। কিন্তু কেন? দেবী পার্বতী তো মা। একরত্তি ছেলে গণেশকে এই জনমানবহীন ঠান্ডায় একা পাহারায় রেখে যেতে তার বুক ফেটে যাচ্ছিল। চোখ জলে ভাসছে, পা সরছে না, বারবার ফিরে তাকাচ্ছেন আদরের সন্তানের দিকে। কিন্তু মহাদেব, তিনি নিরাসক্ত এক যোগী। তার চোখে এক বিন্দু মায়া নেই, কারণ অমরনাথ গুহায় অমর কথা বা পরম সত্য শোনার একমাত্র শর্তই হল জাগতিক সব পিছুটান ছিন্ন করা। প্রাচীন অমরনাথ মাহাত্ম্য ও ভৃঙ্গীর সংহিতা বলছে, মহাদেব এখানে শুধু পুত্র স্নেহ ত্যাগ করেননি, এই পরম নির্লিপ্ত অবস্থায় তিনি প্রকৃতির তিনটি মূল গুণ সত্য, রজ ও তম গুণকেও চিরতরে বিসর্জন দেন। তাই এই পাহাড় একই সঙ্গে পুত্রত্যাগের সাক্ষী, গণেশ টপ, আর ত্রিগুণ ত্যাগের মহাগুণাস পাস। শিব তো চিরকালই গুণাতীত, কিন্তু মানুষকে মায়ামুক্তির পাঠ শেখাতেই তাঁর এই কঠোর লীলা। বুকভরা কষ্ট নিয়ে গণেশকে ছেড়ে তাঁরা এগিয়ে চললেন। এরপরই আসছে পঞ্চতরণী, যেখানে মহাদেব আরো কঠিন কি ত্যাগ করেন। জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও দেখুন পরের ভিডিও।